এই তো বাচ্চারাও চলে আসছে এখন, ভয় পাচ্ছে ও, বন্ডিংটা নষ্ট হয়ে গেছে ওদের সাথে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই বার্ডস ক্যানভাস। আপনাদের সাথে আছি আমি চাষি মানিক। অনেকেই রিকোয়েস্ট করতেছেন যে খরগোশগুলো দেখাই না। আসলে খরগোশগুলো নিয়ে বেশ কয়েক মাস ভিডিও বানানো হয় না। এর মধ্যে কিন্তু আমাদের খরগোশ বাচ্চা দিয়েছে, লায়ন হেড লব প্রজাতির খরগোশগুলো বাচ্চা দিয়েছে। বাচ্চাগুলো অলরেডি মোটামুটি ভালো বড় হয়ে গেছে, তো এর মধ্যে আর ভিডিওই বানানো হয় নাই। এই যে বালুর নিচে লুকায় থাকে, এই যে দেখা যাচ্ছে, এই যে মাথা দেখা যাচ্ছে, দেখে আমি বের করতে পারি কিনা। যা যা, বেরো বেরো বেরো। একটা বের হচ্ছে, বাট আরেকটা আরেকটা নিচে আছে বোধহয়। আয় 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 আয়। বাচ্চাগুলো আবার লুকাইতেছে। এই এই তো বাচ্চারাও চলে আসছে এখন। বাচ্চাগুলোর কালার কিন্তু মাশাআল্লাহ অনেক চমৎকার হয়েছে। এই যে ও তো অনেক সুন্দর, অরেঞ্জ কালারের হয়েছে, একদম বাবার মতো। বেরো বেরো বেরো। এখানে লুকানোর জায়গার অভাব নাই, যে কারণে সবাই বালুর মধ্যে গর্ত করে নিচে লুকায় থাকে ওরা। তাছাড়া এখন খুব একটা সময় দেওয়া হয় না, এদিকে আসা হয় না, যে কারণে ঢুকলে ওরা একটু ভয় পায়। ও কিন্তু অনেক কিউট। অনেকে আবার কচ্ছপ দেখতে চাইছেন, চলেন কচ্ছপও দেখাই। কচ্ছপগুলোর সেট আপটা এইদিকে, এই সেট আপটা ভেঙে নতুন সেট আপ করতে হবে। চারিদিকে গাছপালা একদম বন হয়ে গেছে, জঙ্গল হয়ে গেছে। এইদিকে খুব একটা আশাই হয় না। অনেকদিন যাবত কচ্ছপদের হাতে ধরে মাছ খাওয়ানো হয় না, তো এখান থেকে ভিডিও শুট করা সম্ভব হবে কি না। এই হচ্ছে আমাদের ক্লিক। নাও নাও নাও, মাছ মাছ নাও। ভয় পাচ্ছে ও, বন্ডিংটা নষ্ট হয়ে গেছে ওদের সাথে। নিতে চাচ্ছে বাট নিচ্ছে না। নাও নাও। আচ্ছা এখানে রাখি, আও। ওই দেখেন কিভাবে নিচ্ছে, বাট হাতে থেকে নিচ্ছে না। বাকিরা হচ্ছে নিচে আছে। আসলে এখান থেকে ভিডিও শুট করা কিংবা ভেতরে ঢোকা আমার পক্ষে পসিবল না, যতটুকু দেখানো সম্ভব এইভাবেই দেখাচ্ছি। আর একটা সেট আপ রেডি করতে হবে খুব শীঘ্রই ইনশাল্লাহ। এই যে নাও। মাছগুলো ডুবে যাচ্ছে, যে কারণে দেখানোই সম্ভব হচ্ছে না। ওই মাছগুলো ডুবে যাচ্ছে, যে কারণে কচ্ছপগুলো ভেসে উঠতেছে না। সবগুলোই আছে আমাদের, টোটাল 60টা ছিল, 60টাই আছে। এই বছরেও আমরা হচ্ছে ওদের কাছ থেকে বাচ্চা পাই নাই, কারণ সেট আপটাই ঠিক নাই। নাও নাও। ওই যে এদিকে আমরা হচ্ছে গিয়ে লাউ কুমড়োর জন্য একটা মাচা তৈরি করছি, যে কারণে এখানে সোজা হয়ে দাঁড়ানোটাও মুশকিল আর ভেতরে যাওয়াও মুশকিল। আমরা ওদের জন্য একটা পার্মানেন্ট সেট আপ খুব শীঘ্রই হয়তো করব। যখন সেট আপটা রেডি হবে তারপরে হয়তো নিয়মিত ওদের আপডেট দেওয়া সম্ভব হবে। এইভাবে আসলে ভিডিও বানানোটা কষ্টকর। মূলত আমরা কচ্ছপদের এ ধরনের মাছই খাওয়াই। এগুলো হচ্ছে পুঁটি মাছ। আড়ত থেকে আমরা অনেকগুলো করে পুঁটি মাছ একসাথে কিনে নিয়ে আসি, ছোট ছোট পুটলা বানিয়ে রাখি, দেন হচ্ছে গিয়ে সেগুলো কচ্ছপদের খেতে দেই। আমরা হচ্ছে এখন আমাদের সানকনিউরের যে বাচ্চা ফুটাইছে
ওই বাচ্চাগুলোর আপডেট দেখতে যাব। অনেকদিন ধরে ওখানে যাওয়া হয় না, তো বাচ্চাগুলোর কি অবস্থা। লাস্ট টাইম তো দেখছিলাম যে বক্সের মধ্যে পুপস করে একদম ভেজায় রাখছে। তো এখন আজকে যেয়ে দেখি কি অবস্থা। যদি আগের মতোই থাকে তাহলে তো অবশ্যই মেডিসিন দিতে হবে। তো চলেন যাই দেখি কি অবস্থা। দেখেন ঢুকছি আর ওরা কি ধরনের অ্যাগ্রেশন দেখাচ্ছে। আমি প্রোটেকশনের জন্য আজকে আগেই একটা কাপড় নিয়ে আসছি। দাঁড়া দাঁড়া। হুম, সেম সাইজ বাচ্চা মাশাআল্লাহ। এখন অবশিষ্ট এই একটাই আছে। তো এটাকে কেউ যদি সংগ্রহ করতে চান টেম করার জন্য তাহলে হোয়াটসঅ্যাপ করতে পারেন। চমৎকার কিউট একটা বাচ্চা, ফেদার কালার মোটামুটি চলে আসতেছে। পারফেক্ট টেম সাইজ যেটাকে বলে। ওরা হচ্ছে 3 জন ছিল, এখন বর্তমানে ও একাই আছে, বাকিদের হাত বদল করে দেওয়া হয়েছে। ওই যে ওদের বাবা মা। কালার কোয়ালিটি মাশাআল্লাহ অনেক সুন্দর। আর সানকুনিউর কিন্তু চমৎকার টেম হয়। আপনারা কেউ চাইলে টেম করার উদ্দেশ্যে এটাকে সংগ্রহ করতে পারেন। তো সুপ্রিয় দর্শক, আজকের ব্লগটি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ব্লগে। বার্ডস ক্যানভাসের সাথেই থাকুন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম।